মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, মই আজি আকৌ তোমালোকৰ কাৰণে কামৰূপ জিলাৰ প্ৰি বৰ্ড এক্সামিনেশ্যনৰ সাধাৰণ গণিত বিষয়ৰ প্ৰশ্ন কাকত সমাধান ছেকেণ্ড পাৰ্ট লৈ আহিছোঁ। তো আমি যোৱাকালি এক নম্বৰ প্ৰশ্নৰ পৰা 15 নম্বৰলৈকে সমাধান কৰিছোঁ। আজি 16 নম্বৰৰ পৰা আৰম্ভ কৰোঁ। চোৱা, 16 নম্বৰ কুৱেশ্যনত দিয়া আছে 4/5 a and 2 এই তিনিটা কি কৈছে, এটা সমান্তর প্রকৃতির ক্রমিক তিনিটা পথ হয়, তেন্তে এর মান কিমান হ'ব? তো চোৱা, এই তিনিটা যদি সমান্তর প্রকৃতির তিনিটা ক্রমিক পদ হয়, তো ইয়াৰ এই মাজৰ পদটোক তিনিটা যদি ক্রমিক সমান্তর প্রকৃতির পদ লোৱা হয়, তাৰ মাজৰ পদটোক কোৱা হয় সমান্তর মাধ্য। তেনেহ'লে এইটোক কোৱা হ'ব সমান্তর মাধ্য। এইটো তোমালোকে নিশ্চয় গম পোৱা। সমান্তর মাধ্য, এই সমান্তর মাধ্য ওলোৱাৰ আমাৰ এটা শৰ্টকাট বুদ্ধি আছে যে আমি এই শেষৰ দুইফালৰ পৰা প্ৰথমটো আৰু শেষৰটো এই দুটাক যোগ কৰি দুইৰে হৰণ কৰি দিলে আমাৰ এই সমান্তর মাধ্য ওলায়। এইটো হ'ল শৰ্টকাট ট্ৰিক। কিন্তু তোমালোকে সমান্তর প্ৰগতিৰ নিয়ম ব্যৱহাৰ কৰিও এই এৰ ভ্যালুটো ওলাব পাৰিবা। কেনেকৈ? a - 4/5 আৰু 2 - a ইকুৱেল হ'ব, তাৰ পৰা সেম কথাই আহিব, আলটিমেটলি দুইৰে হৰণেই হ'ব। চোৱা, এতিয়া আমি কি ওলাও? a ইকুৱেল টু কি লিখা যাব? 4/5 প্লাস 2/2। তেন্তে চোৱা, এই ওপৰত যদি আমি 5 এলচিএম লৈ লওঁ, তেনেহ'লে কি হ'ব? 4 প্লাস 2 তলত এখানে মানে 1 আছে, 5-ৰ ভিতৰত 5 বাৰ, সো 10। তেন্তে কি হ'ব এবাৰ? 14/5 আর 2 তলত এখানে মানে 1, এ ডিভাইড আছে, যদি ইনটু করে দিও কি হ'ব? 1/2। এই 2 14-ৰ ভিতৰত 7 বাৰ, সো আমার অ্যান্সার হল 7/5। তো কোনটো অপশন শুদ্ধ? অপশন এটোৱে শুদ্ধ, 7/5। কথাটো নিশ্চয় ধৰিব পাৰিছা। তোমালোকে এইটো বুদ্ধি কৰিও কৰিব পাৰিবা যে a - 4/5 ইকুৱেল টু 2 - a। আলটিমেটলি একে কথা হ'ব, তোমালোকে এইটো কৰি চাব পাৰা। সো এতিয়া আমি কোৱেশ্চন নম্বৰ 17 লৈ আগবাঢ়ো। চোৱা, ইয়াৰ পিছৰ কোৱেশ্চনটোত কৈছে যে প্ৰথম n সংখ্যক অযুগ্ম স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল। এতিয়া স্বাভাৱিক সংখ্যাবিলাকতো তোমালোকে গমেই পোৱা, 1 2 3 4 5 6 এইবিলাক হ'ল স্বাভাৱিক সংখ্যা। তো অযুগ্ম স্বাভাৱিক সংখ্যা কোনবিলাক? 1 অযুগ্ম স্বাভাৱিক সংখ্যা হৈছে 1 3 5 7 এনেকৈ গৈয়ে থাকিব। এইবিলাকৰ এনটালৈকে যদি আমি কি কৰোঁ? যোগফল ওলাওঁ। সো আমি যোগফল কি জানো? এনটা পদৰ যোগফল, সো Sn। শর্টকাট কৰিম, আমি সূত্ৰটো কি জানো? Sn ইকুৱেল টু n/2 টুৱাইচ a প্লাস n - 1 ইনটু d, এইটো জানো। সো আমি এটা এটাকে ওলাই কৰি যাম। সো n/2, সো 2 ইনটু a, এইটো এটা যদি সমান্তর প্রকৃতিত আছে, যেহেতু আমার প্রতিটা 2 বাঢ়ি গৈছে, সমান্তর প্রকৃতিত আছে, এইটো গমেই পাইছা। সো তেনেহ'লে d কি হ'ব? চোৱা, ইয়াত মই ইয়াতে লেখাই দিছোঁ, d মানে হ'ব 3 - 1, দ্যাট মিনস 2। আৰু এইটো গমেই পাইছা, এইটো a প্ৰথম পদ। প্ৰথম পদ হ'ল তোমাৰ 1 প্লাস n to n, এনৰ মান দিয়া নাই, nটা পদলৈকে যোগফল ওলাব লাগে, আৰু d ৰ মান হৈছে আমাৰ 2। এইখিনি কৰিলে হৈ যাব। সো এতিয়া n/2 ইয়াত কি থাকিল? 2 × 1 মানে 2 প্লাস 2n পূৰণ কৰি দিয়া, এইটো মাইনাস 2 × 1, দ্যাট মিনস 2। সো আলটিমেটলি কি হ'ল, মই ইয়াত কৰি দিওঁ হা, কি থাকিল? n/2 আৰু এই -2 আৰু +2 কেনসেল যাব, আলটিমেটলি ইনটু কি থাকিব? 2n। এই 2 and 2 কেনসেল, থাকিল কি? n × n, দ্যাট মিনস n স্কয়ার। সো আমার শুদ্ধ অপশনটো হ'ল n স্কয়ার। কথাটো বুজি পাইছা? একদম সহজ। মই সজাই কৰিলে ইয়াত a ইকুৱেল টু d ইকুৱেল টু এইবিলাক লিখি কৰিলোঁ হয়, কিন্তু মই ইয়াতে ডাইৰেক্ট দেখাই দি পেলাই কৰি দিলোঁ। তোমালোকে নিশ্চয় ধৰিব পাৰিছা, অকণমান মনোযোগ দিলে গম পাবা। তো আমি নেক্সট কুৱেশ্যন লৈ আগবাঢ়ো। চোৱা, সো নেক্সট কুৱেশ্যন চোৱা, কুৱেশ্যন নম্বৰ 18, যে ট্রায়াঙ্গেল ABCৰ এংগেল A 90 ডিগ্ৰী, AB ইকুৱেল 3 সেন্টিমিটার, BC ইকুৱেল 5 সেন্টিমিটার, আৰু AD পারপেন্ডিকুলার অন BC হলে AD ৰ দৈৰ্ঘ্য উলিওৱা। চোৱা, চিত্ৰটো আঁকি ল'লেহে বুজি পাবা, নহ'লে বুজি নাপাবা। চোৱা,
ধুনীয়াকৈ এটা আমি এটা ত্ৰিভুজ আঁকিলোঁ কৈছে এ বি চি তোমালোকে ক'ব পাৰা যে ইয়াৰ পৰা এ বি চি নিদিলোঁ কাৰণ এই কোণটোক 90 ডিগ্ৰীৰ কথা কৈছে এইটো সমকোণ বাছ 90 ডিগ্ৰী আৰু এই এৰ পৰা বি চিৰ ওপৰত এটা লম্ব আঁকিব কৈছে এ ডি আঁকি দিলোঁ এইটো লম্ব এতিয়া চোৱা ইয়াতে কি দিয়া আছে এ বিৰ ভ্যালু দিয়া আছে 3 আৰু বি চিৰ ভ্যালু দিয়া আছে 5 সেন্টিমিটাৰ এইবিলাক সেন্টিমিটাৰ তো তেনেহলে আমি এই ত্ৰিভুজটো যেহেতু অ্যাঙ্গেল এ টু আমাৰ কি সমকোণ অর্থাৎ 90 ডিগ্ৰী তো পাইথাগোৰাছৰ উপপাদ্য মতে আমি এনেকে সো বিসি টো ত্রিভুজ ইয়াত তেনেহলে এনেকে লিখিব পাৰো না নাই যে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল bc স্কয়ার কারণ আমাৰ এই ac টো ওলাই লও লাগিব সো ab এর ভ্যালু দিয়া আছে 3 স্কয়ার প্লাস ac এর ভ্যালু দিয়া নাই আমি ওলাব লাগে আর bc আছে 5 সো স্কয়ার সো ac স্কয়ার ইকুয়াল টু 25 5 স্কয়ার 25 আর 3 স্কয়ার করলে হেফালে 9 तो AC is equal to होगा √16 that means 4 centimeter 8 होगा 4 centimeter এতিয়া সোয়া এখানে আমি ওলাই ললো কিন্তু আমার AD তো এর পর নোলা আমি AD ওলার কারণে এটা উপপাদ্য জানিব লাগিব তোমালোকে উপপাদ্যটা পাইছিলা উপপাদ্যটো কি আছিল যে সমকোণী ত্রিভুজ এটাৰ যদি সমকোণ থকা শীৰ্ষবিন্দু পৰ যেনেকৈ এটো এই সমকোণ ইয়াৰ পৰা যদি ত্রিভুজৰ ওপৰত এটা লম্ব হয় তেন্তে এই ত্রিভুজটালে ত্রিভুজটোক দুটা সদৃশ ত্রিভুজত ভাগ কৰে আৰু সেই দুটা ত্রিভুজ ডাঙৰ ত্রিভুজটোৰ লগত তো সদৃশ হ'ব তাৰমানে এই সৰু দুটা যে ত্রিভুজ হৈছে ACD আৰু ADB এই দুটা নিজে নিজে সদৃশ হ'ব আৰু ইহঁতৰ প্ৰতিটোৱে এই ডাঙৰ ABC ত্রিভুজটোৰ লগত সদৃশ হ'ব সোৱা এই ABC ত্রিভুজৰ লগত কেনেকৈ সদৃশ হ'ব মই দেখাই আছো ABC এই ABC ত্রিভুজৰ এংগল A to 90 ডিগ্ৰী আৰু ইয়াৰ এই ওপৰ 12 লৈছো সাপোজ ACD টো ইয়াৰ এই D কোণটো 90 ডিগ্ৰী সমান আৰু এই C কোণটো দুয়োটাৰে সাধাৰণ কোণ তেনেহলে কোন কোন উপপাদ্য মতে এই দুটো সদৃশ তেনেহলে সোৱা সদৃশ হলেও অনুপাত অনুৰূপ শীৰ্ষবিন্দুবিলাক মিলাই মিলাই লিখিলেহে আমি অনুৰূপ বাহুবিলাক সহজে চিনি পাওঁ সোৱা ইয়াৰ ডাঙৰ ত্ৰিভুজটোত এ শীৰ্ষবিন্দুটোত 90 ডিগ্ৰী আছে আৰু ইয়াত আছে D তেনেহলে D সদৃশ হ'ব অনুৰূপ বাহু হ'ব আৰু ইয়াত দুয়োটাৰে CC আমাৰ সাধাৰণ কোণ দুয়োটাৰে C একে ঠাইত থাকিব আৰু সৰু ত্ৰিভুজটো কি থাকিল DAC এনেকৈ তো ক'ব পাৰি তেনেহলে DAC এই দুটা ত্রিভুজ কি হ'ব সদৃশ হ'ব যদি সদৃশ হয় তেনেহলে আমি সোৱা যি কেইটা বাহুৰ মান পাইছো ইয়াৰ পৰা ধুনীয়াকৈ ওলাব পাৰিম যে সদৃশ হলে যে ডাঙৰ ত্রিভুজটোৰ সোৱা সাপোজ যদি আমি এনেকৈ লও AB ডিভাইডেড বাই এইটো ডাঙৰটোৰ AB তেনেহলে সৰুটোৰ কি হ'ব এই AB প্ৰথম দুটা তেনেহলে কি হ'ব DA অৰ্থাৎ AD ইকুয়াল কি হ'ব ডাঙৰ ত্রিভুজটোৰ সাপোজ যদি BC লোৱা BC মানে কোন দুটা হেখৰ দুটা তেনেহলে সৰুটোৰো কি হ'ব হেখৰ দুটা AC তেনেহলে ডাঙৰ ত্রিভুজটোৰ BC বাই AC এই দুটা ললেই তোমাৰ AD ওলাই আহিব সোৱা AB এর ভ্যালুটো হল আমাৰ কি দিয়া আছিল 3 সেমি AD টো আমাক ওলাব হৈ লাগে AD আৰু BC আছে 5 সেমি AC দিয়া আছে 4 সেমি দিয়া নাই তো AC আমি ওলাইছো ইয়াৰ পৰা সোৱা যদি AD into 5 that means 5 AD 3 into 4 cross multiplication করে দিলে 12 so AD is equal to কি হ'ব 12 by 5 এটি হ'ব শুদ্ধ উত্তৰটো অপশন আছে অপশন বি তেনেহলে শুদ্ধ অপশনটো হৈছে 12 by 5 so next question number 9 টো নত আহো আহা so কি কৈছে জিয়াত ত্রিভুজ আকৌ ত্রিভুজ কৈছে ABC ৰ AB equal x minus 1 centimeter AC equal √2x centimeter আৰু BC equal x plus 1 centimeter তেন্তে angle A 90 degree in angle B 90 degree in angle C 90 degree এতিয়া সোৱা ABC ত্রিভুজৰ বাহু তিনটা দিয়া আছে এই বাহুৰ পৰা আমাৰ কোনটো কোণ 90 ডিগ্ৰী হ'ব হেতু ওলাব দিছে এটো আমি এনে বুজি পাই আছো যে সমকোণী ত্রিভুজৰ লগত সংগতি ৰাখি কৰা হৈছে যে সমকোণী ত্রিভুজৰ লগত বাহুৰ দিগৰ সম্পৰ্কটো কি তাতে আছে পাইথাগোৰাছৰ উপপাদ্য কি দিয়া আছে সোৱা AB equal x minus 1 so ইয়াক যদি স্কয়ার কৰো কাৰণ আমাৰ পাইথাগোৰাছৰ উপপাদ্য গোটেই কেটা বস্তু কি আছে স্কয়ার আছে so AB স্কয়ার করলে কি হইব x স্কয়ার minus 2 into x into 1 that means 2x plus 1 স্কয়ার করলে 1 অলপ শর্টকাট বুজিব লাগিব হ্যাঁ তার পিছত যদি BC স্কয়ার কৰো সোৱা কাৰণ BC equal to কি দিয়া আছে x plus 1 so BC কে স্কয়ার করলে BC স্কয়ার equal x plus 1 whole square
সো x স্কয়ার প্লাস 2x প্লাস কি হবে 1 x স্কয়ার a স্কয়ার প্লাস 2 হবে 2 into x into 1 প্লাস 1 স্কয়ার মানে 1 আর কি দিয়ে আছে ac স্কয়ার দিয়ে আছে ac স্কয়ার করলে কি হয় সোয়া ac দিয়ে আছে ac কে আমি কি করু স্কয়ার করে দিই আর বা ac 2 root x সো স্কয়ার করলে কি হবে ac স্কয়ার ইকুয়াল টু এফালে স্কয়ার করিলে 2 root x সো 4x root 2 উঠি যাব 2 স্কয়ার করলে 4 আর x root x স্কয়ার করলে x হবে এতিয়া সোয়া আমি কি করিলে এতিয়া পাইথাগোরাস উপপাদ্যটো হ'ব এই তিনিটা যে পালো ab স্কয়ার ইকুয়াল টু পালো এইখিনি bc স্কয়ার পালো এইখিনি আর ac স্কয়ার পালো 4x এইটো তো ইয়াৰ পৰা যিকোনো দুটা যোগ কৰিলে যদি আৰু এটা হয় তেনহলে তারপরে আমি বুঝি পাম পাইথাগোরাস উপপাদ্যটো কেনেকে মিলিব আৰু সোয়া যদি আমি এই দুটা যোগ কৰি দিও ab স্কয়াৰৰ লগত ac স্কয়াৰ সোয়া ab স্কয়ার প্লাস ac স্কয়ার করলে কি হবে সোয়া x স্কয়ার minus 2x plus 1 ac স্কয়ার that means 4x তেনহলে কি হবে x স্কয়ার 2x minus ওর আছে আর 4x plus সো প্লাস 2x প্লাস কি আছে 1 হল তাহলে এটু মানে কি x plus 1 হোল স্কয়ার ইয়ার পর আমি কি বুঝি পালো যে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল bc স্কয়ার দ্যাট মিন্স bc টো হইছে অতিভুজ তাহলে bc এর বিপরীতে কোনটো বাহু থাকে ইয়াতে তোমালকে এটা ত্রিভুজ এনে আকি লালে হল a টু হবে তোমার bc অতিভুজটো তাহলে এটু a bc এর বিপরীতে কোনটো কোন থাকিল a অ্যাঙ্গেল a তাহলে অ্যাঙ্গেল a টু কি হবে সমকোণ অতিভুজৰ বিপরীত কোনটো সমকোণ হয় তাহলে অ্যাঙ্গেল a হবে কি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কথাটো নিশ্চয় ধৰিব পাৰিছা একেবাৰে সহজ অলপ স্পিডকে কৈছো কাৰণ আগবাৰ বাৰিব লাগিব এটা নেক্সট কোশ্চেন সো এবার 20 নাম্বার কোশ্চেন নট কি কইছে যে 20 নাম্বার কোশ্চেনত কইছে যে xy বিন্দুটো 7 1 আৰু 3 5 বিন্দু দুটাৰ পৰা সমদূৰৱৰ্তী তাৰ মানে সাপোজ ধৰা ইয়াত এটা xy বিন্দু আছে xy এই বিন্দুটো ইয়াত আৰু এটা বিন্দু আছে ইয়াত আৰু এটা বিন্দু আছে এটো হল ধৰিলো আৰু 7 1 গ্ৰাফত বহলাতে ব্লেক ঠাই হ'ব এটো ব্লেক কথা আমি এজিউম কৰি লৈছো তেনহলে এই xy এর বিন্দুৰ পৰা a2 দূৰত্ব আৰু a2 দূৰত্ব এই দূৰত্ব দুটা সমান বুলি কৈছে তেনহলে এই সম্পৰ্ক কেইটাৰ ভিতৰত কোনটো সত্য হ'ব সো তেনহলে আমি এটা কাম কৰো xy আৰু 7 ৰ মাজৰ দূৰত্বটো ওলাই লওঁ হ্যাঁ xy আৰু 7 ৰ মাজৰ দূৰত্বটো হ'ব সাপোজ এটো আমি a এর বিন্দু নাম দিলু এটো b দিলু এটো c দিলু মানে শর্টকাট বুঝার কারণে তাহলে xy আৰু 7 ৰ মাজৰ দূৰত্বটো হ'ব ab হ'ব √x minus 7 whole square plus y minus 1 whole square আৰু কি হ'ব xy আৰু 3 5 বিন্দুৰ মাজৰ দূৰত্বটো হ'ব ac টো হ'ব √x minus 3 whole square plus y minus 5 whole square এই দূৰত্ব দুটা আমি ধুনিয়াকে সূত্ৰত ওলাই ললো এটা প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু কোশ্চেন কইছে যে এই দূরত্ব দুটা সমান অর্থাৎ ab ইকুয়াল ac এতে ইয়াত বহাই দিলে হৈ গল √x minus 7 whole square plus y minus 1 whole square equal √x minus 3 whole square plus y minus 5 whole square এতিয়া দুইফালে বর্গ করে দিলে √2 উঠি যাব আর এই বিলাক আমি স্কয়ার ভাঙি দিলে হল x স্কয়ার minus 2 into x into 7 that means 14x plus 7 স্কয়ার করলে 49 plus y স্কয়ার minus 2y plus 1 equal x স্কয়ার minus 2 into 3 that means 6x plus 9 আৰু এটু তো জায়গায় হয় নাই প্লাস ইয়াতে y square minus 10y plus 25 তাহলে x square এফালে প্লাস x square আছে y square আছে এফালেও y square আছে ক্যান্সেল করে থাকিল কি কি সো ইয়াত থাকিল -14x আৰু -2y
আৰু 49 আৰু 1 মানে 50 আৰু আছে এইফালে আছে মাইনাছৰ 6x মাইনাছৰ 10y প্লাছ 34 25 আৰু 9 34 এইখিনি আছে সো এইখিনি আমি ক্যালকুলেশন কৰিম ইয়াতে মই ঠাই নাই এইখিনি ইয়াতে এই চিত্ৰটো হেৰি কৰি দিলো ঠিক কি থাকিল তেনেহলে গোটেই x বিলাক এইফালে না মাইনাছ 14x আছে আৰু এই 6x টো হেফালে গলে প্লাস হ'ব তেনেহলে মাইনাছ 14x প্লাস 6x মাইনাছৰ 2y আছে আৰু মাইনাছৰ 10y টো হেফালে প্লাসৰ 10y হ'ব আৰু সংখ্যাবিলাক হফালে লৈ যাও কাৰণ অপচন বিলাকত সংখ্যাখিনি হফালে আছে হেফালে আছে 34 আৰু 52 লৈ গলে কি হ'ব তোমাৰ মাইনাছ 50 সোয়া এটো থাকিল মাইনাছৰ 8x আৰু এটো থাকিল প্লাসৰ 10y আছিল এটো 10 লিখিছো ডাইৰেক্ট এটো 10y ইকুয়াল টু মাইনাছ 16 গোটেই কেইটা সোয়া মাইনাছ 10 মাইনাছ 2 আছিল গতিকে এটো প্লাসৰ 8y থাকিব মাইনাছ 8y ৰে আমি ডিভাইড যদি কৰি দিও গোটেই কেইটাৰে মাইনাছ এটো মাইনাছ আছে মাইনাছ 8 ৰে দিলে এটো x এটো y এটো মাইনাছ 8 ৰে ডিভাইড কৰিছো তেনেহলে 2 x - y = কি হ'ব 2 এটো অপচন কোনটো আছে x - y = 2 এই অপচন সি তো এইবাৰ সোয়া কোশ্চেন নাম্বার 21 কি কলে যে p cos 20 ডিগ্ৰী cos 20 0 আৰু q 0 cos 69 বিন্দুৰ মাজৰ দূৰত্ব একেবাৰে সহজ ডাইৰেক্ট এনেকৈ কৰি দিলে হল cos 21 minus 0 whole square a1 x1 minus x2 whole square এটো x1 y1 আগৰটো নিচিনা x2 y2 whole square plus x y1 minus y2 whole square 0 minus cos 69 whole square এটো হল আমাৰ সূত্ৰটো তো আমি ইয়াতে সোয়া 0 minus 0 গুলো একে থাকিব cos square 21 minus plus এটো 0 মাইনাস করলে মাইনাস cos 69 সো এটো কি হবে মাইনাস স্কয়ার করলে প্লাসে হয় cos স্কয়ার 69 এটো সোয়া এতিয়া এই তোমার cos 21 আছে আর cos স্কয়ার 69 আছে তো 69 আর 21 প্লাস করলে কি হয় 90 হয় পুরো তো আমি এটো যদি এনেকে লিখু cos 90 minus 69 এটো এনেকে দিলে ভালো হবে হোল স্কয়ার plus cos square 69 তো হৈ গল ইয়াত কি থাকিল cos square থাকিব তেনেহলে সরি এটো cos 90 মানে sin এ হ'ব সো sin 69 স্কয়ার আছে স্কয়ার প্লাস ইয়াতো কি আছে cos 69 তেনেহলে সোয়া কি থাকিল root sin square 69 plus cos square 69 that means 1 so root 1 মানে 1 অপশন কোনটো শুদ্ধ হল তাহলে অপশন এ টো শুদ্ধ হল 1 সেইটা নিচ্ছা এবার আমি নেক্সট কোশ্চেন চাও যে 22 কোশ্চেন যদি p a/3 4 আৰু a - 6 5 আৰু b - 2 3 সংযোগী ৰেখাখণ্ডৰ মধ্যবিন্দু a মধ্যবিন্দু তেন্তে এর মান উলিবা তার মানে এই পি বিন্দুটো এই এ আর এই বি বিন্দুর মধ্যবিন্দু হইছে তাহলে এ আর বি বিন্দুর মধ্যবিন্দুটো ওলাইলাম তার মানে এ আর বি বিন্দুর মধ্যবিন্দুটো হইছে আমি মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্র জানো x1 + x2 / 2 y1 + y2 / 2 এটু x1 এটু y1 এটু x2 এটু y2 তাহলে কি হবে এ বির মধ্যবিন্দু সমান কি হবে x1 plus x তার মানে -6 - 2/2 আর y1 মানে 5 plus 3/2 x1 plus x2 divided by 2 y1 plus y2 divided by 2 এটো হল তাহলে -8/2 that means -4 আর এটা 8/2 মানে 4 এটো হল মধ্যবিন্দুটো কিন্তু এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটো দিয়া আছে a/3, 4 এটো দিয়া আছে তেনেহলে সোয়া এইটো আৰু এইটো ইকুয়াল এইটো আৰু এইটো ইকুয়াল হ'ব যেহেতু দুটা একেটা বিন্দুৰে স্থানাঙ্ক এই দুটা ইকুয়াল তো ওলাইছে অতএব ইয়াৰ পৰা আমি কি ক'ব পাৰো a/3 = -4
that means a equal to 3 to হেফালে গলে মাল্টিপ্লাই হ'ব, that means -12 -12 টো ক'ত আছে চোৱা অপচন ডি ত আছে -12, সো এটোই হল শুদ্ধ অপচন। এবার কোশ্চেন নাম্বার 23 কি কলে যে যদি tan 3x - 15 ডিগ্রি ইকুয়াল √3 তেন্তে x এর মান হবে। ইয়াত দিয়া আছে tan 3x, তো ইয়াতে কি দিয়া থাকিল এটো tan 3x - 15 ইকুয়াল টু কি আছে √3। ইয়ার পর আমাক কি ওলাব দিছে x এর ভ্যালু। সো বাওফালে কি আছে tan 3x - 15 আর হোফালে এটা সংখ্যা দি আছে √3। তো আমি দুইফালে যদি 10 আনিব পাৰো তেনেহলে 10 আৰু 10 আমি উঠাই দিব পাৰো, দ্যাট মিন্স দুইফালৰ পৰা 10 টো আমি গুছি গৈ এটা ইকুয়েশন পাম যে যত ত্রিকোণমিতিক অনুপাত না থাকিব, তারপর আমি x এর সমাধান ওলাব পাৰিম। সো √3 10 কিমান ডিগ্রি মান √3, tan 60 মান √3 আমি জানোয়ে, তালিকাটো মনত আছে নিশ্চয়, tan 60 এর মান √3। সো ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰো 3x - 15 ইকুয়াল টু 60 ডিগ্রি। সো 3x ইকুয়াল টু 60 মাইনাস 15 আছিল, এফালে আহিলে কি হ'ব +15। সো x ইকুয়াল টু এটো 60 প্লাস 15 মানে 75/3, 75/3 মানে 25। অপশন কোনটো আছে অপশন সি তে আছে 25, সো অপশন সি এ কারেক্ট 25। ওকে, এবার হল কোশ্চেন নাম্বার 24 নম্বৰ কোশ্চেনত কলে যদি থিতা এটা সূক্ষ্মকোণ আৰু tan থিতা প্লাস cot থিতা ইকুয়াল টু 2 তেন্তে sin কিউব থিতা প্লাস cot কিউব থিতাৰ মান কি, এটো আমাক ওলাব দিছে। ইয়াত কি কি দি আছে চোৱা যে tan থিতা প্লাস cot থিতা ইকুয়াল টু 2 এটো দি আছে। এটোৰ পৰা চোৱা আমি যদি এনেকে কৰো থিতাৰ মানটো ওলাৱাৰ চেষ্টা কৰিম। প্ৰথমত tan থিতা প্লাস cot থিতা means 1/tan থিতা ইকুয়াল টু 2। সো ইয়াৰ পৰা যদি আমি এনেকে কৰো চোৱা এলসিএম যদি লও কি হ'ব tan থিতা এটো তেনেহলে ইয়াৰ পৰা মান 1 আছে tan স্কয়ার থিতা, ইয়াৰ পৰা দেখোন মানে 1 tan থিতাৰ ভিতৰত tan থিতা 1 into tan থিতা, that means tan স্কয়ার থিতা প্লাস 1 ইকুয়াল টু ইয়াত চোৱা যদি আমি এনেকে কৰো এতিয়া tan স্কয়ার থিতা প্লাস 1 equal cross multiplication 2 into tan theta, that means 2 tan theta। তেনেহলে চোৱা এবাৰ এনেকে যদি লিখো tan স্কয়ার থিতা 2 tan theta টো বাওফালে আনিলে 2 tan theta plus 1 equal to 0। এটুক চোৱা এনেকে লিখা যায় tan স্কয়ার থিতা minus 2 into tan theta into 1 যদি লিখি দিও plus 1 square কি লিখিলো চোৱা তেনেহলে হৈ গল tan square theta, that means a square minus 2ab plus b square, that means what tan theta minus 1 whole square equal to 0। ইয়াৰ পৰা চোৱা আমি যদি এনেকে লও স্কয়ার টো হলে গলে স্কয়ার রুট হৈ যাব, তেনেহলে থাকিব কি tan theta minus 1 equal to 0, so tan theta equal to 1। ইয়াৰ এতিয়া বাওফালে আছে tan theta, হোফালে আছে 1, তো হোফালেও আমি tan theta আনিলে থিতাৰ ভ্যালু ওলাই যাব। tan কিমান ভ্যালু 1, tan 45 এর ভ্যালু 1, so theta equal to কিমান হল 45 ডিগ্রি, থিতাৰ ভ্যালু হল 45 ডিগ্রি। এতিয়া তোমালোকে থিতাৰ ভ্যালুটো পাই গলা। এই থিতাৰ ভ্যালুটো যদি আমি sin প্লাস cos কিউব থিতা বহাই দিও বা পুট কৰি দিও লগে লগে আমাৰ আনসারটো ওলাই যাব। এতিয়া চোৱা মোৰ ইয়াতে ঠাই নহল মই ইয়াত চোৱা কি আছে এতিয়া sin কিউব থিতা প্লাস cos কিউব থিতা, so sin কিউব থিতার ভ্যালু 45 প্লাস cos থিতা 45 into কিউব আছিল, তো sin 45 that means 1/√2 ইয়াতে কিউব আছে প্লাস cos 45
এইটো 1 বাই ৰুট 2 তো কিউব আছে কিউব কৰিলে কি হ'ব চোৱাচোন 1 কিউব কৰিলে 1 আৰু ৰুট 2 কিউব কৰিলে ৰুট 2 ইনটু ৰুট 2 ইনটু ৰুট 2 দ্যাট মিন্স 2 ৰুট 2 দুটা ৰুট 2 ইনটু কৰিলে ৰুট 2 আৰু এটা ৰুট থাকি যাব এইটো সেম 2 ৰুট 2 সো এবাৰ যদি আমি এলসিএম লৈ লও 2 ৰুট 2 তাহলে 1 প্লাস 1 দ্যাট মিন্স 2 হৈ যাব এটো 1 এটো 1 2 এতে 2 2 কাটি দিলে 1 বাই ৰুট 2 হ'ব কিন্তু 1 বাই ৰুট 2 আমাৰ অপচনত নাই তেনেহলে বেলেগ বুদ্ধি কৰিব লাগিব কি কৰিব লাগিব এই 2 মিন্স হোৱাট 2 মানে ৰুট 2 ইনটু ৰুট 2 এইটোকে কাটিব লাগিব ৰুট 2 ৰে তাহলে যাব কিমান বাৰ ৰুট 2 থাকি কিনালে ৰুট 2 বাই 2 তাহলে এই হল উত্তৰ আৰু সি তো হৈ গল আমাৰ কোশ্চেন নাম্বার 24 সমাধান হৈ গল এতিয়া আমি নেক্সট কোশ্চেন লৈ আগবাঢ়িম সো নেক্সট কোশ্চেনত কি কৈছে চাই লও 25 নম্বৰ কোশ্চেন সো কি কৈছে 25 নম্বৰ কোশ্চেনত কলে যে যদি x into tan 60 cos 60 equal to sin 60 into cot 60 তেন্তে x এর মান কি হবে তাহলে ইয়াত কি দিয়া আছে যে x into tan 60 into cos 60 equal to sin 60 into cot 60 cot 60 তেন্তে x এর ভ্যালু কিমান এই x2 যে আছে ইয়ার ভ্যালু কিমান হ'ব হেড মগল বলছে কি কৰিবা চোৱা মান বিলাক বহাই দিলে হৈ গল tan 60 মান হল √3 x এটা x2 আছে x থাকক মুখত into cot 60 মান হাফ ইকুয়াল টু sin 60 হল √3 বাই 2 into cot 60 হল 1 বাই √3 এই √3 ক্যান্সেল যাব আৰু এফালে কি থাকিল তোমাৰ x2 ৰাখিলো থাকিলে এফালে হাফ আৰু এটো √3 বাই 2 হেফালে গলে পুরো হরণ হ'ব হরণ কৰি দিলে 2 বাই কি হ'ব √3 সো 2 2 ক্যান্সেল থাকিল কি তোমাৰ 1 বাই √3 এতিয়া ইয়াত আমাৰ 1 বাই √3 অপশন দিয়া নাই 1 বাই √3 অপশন যদি দিয়া নাই তাহলে 1 বাই √3 কার ভ্যালু হয় 1 বাই √3 হয় তোমাৰ tan 30 আৰু cot 60 এর ভ্যালু ইয়াতে cot 60 তো নাই tan 30 আছে সো tan 30 হ'ব আমাৰ উত্তৰটো যদি cot 60 থাকিল হয় হেতু উত্তৰ হল হয় দুটা একেলগে কেতিয়াও না থাকে হেতু টেনশন লব না লাগে সো আমাৰ উত্তৰটো হল অপশন বি তোমার tan 30 1 বাই √3 এবার কোশ্চেন নাম্বার 26 কৈছে যে যদি তোমার sin থিটা ইজ ইকুয়াল টু a বাই b তেন্তে cos থিটার ভ্যালু ওলাব লাগে তো আমি অলরেডি জানো এটু কি জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 ইয়ার পরে তোমালকে এটু জানায় যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা এটা ফেলে লই গেল হল তাহলে cos থিটা ইকুয়াল টু ফেলে গেল √1 মাইনাস sin স্কয়ার থিটা এটু হবে ইয়াতে পুট করে দিলে হয়ে গেল sin থিটার ভ্যালুটা देयरफॉर cos থিটা equal to √1 minus square theta sin theta ভ্যালু করে দিলে হয়ে গেল 1 minus sin square theta আছে তো sin theta ভ্যালু দিয়ে a by b তার উপর দিয়ে স্কয়ার সো a স্কয়ার 2 দিলে হয়ে গেল না দিল সো √1 minus a square by b square তেনেহলে সো আকৌ মোৰ জাগা নহল এতে সো মই এখিনি হফলখিনি অলপ ক্লিক কৰি দিম এটু জানাই ফলো গতিকে এটু ক্লিক কৰি দিলে অসুবিধা নাই সো এতিয়া এটু কি হবে √ওভার এলসিএম যদি লৈ লও b স্কয়ার অন্য তলে দেখো না মানে 1 সো এটু b স্কয়ার হবে 1 ইনটু b স্কয়ার মানে b স্কয়ার ইনটু 1 মানে b স্কয়ার a স্কয়ার নহলে b স্কয়ার যেহেতু এটু তোমার √এর বাইরে আহিব পারিব কারণ এই পূর্ণবর্গ সো b স্কয়ার মাইনাস a স্কয়ার থাকিল তলত থাকিল কি b স্কয়ারের বর্গমূল b কিন্তু এইটো তো হোল স্কয়ার নাই হেকানি এর উপর √2 থাকিয়ে গেল উত্তরটো হৈ গেল আমার √b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b এটু কোনটো এইটো অপশন সি উত্তর অপশনটো হচ্ছে
root over b square minus a square. So next question চোৱা 27 কৈছে যে r ব্যাসাৰ্ধযুক্ত বৃত্তৰ p ডিগ্ৰীত কোণৰ বৃত্তকলাৰ কালি তাৰ মানে এটা বৃত্ত আছে বৃত্তটো চোৱা বৃত্তটো মই আঁকে লও যে এই বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ হৈছে r আৰু এটো কোণ সেন্টাৰ এইখিনি কোণ মাপ কৈছে p আৰু ব্যাসাৰ্ধটো ক্যাপিটাল r কৈছে না ক্যাপিটাল r আর টু ক্যাপিটাল p তেনেহলে এই যে বৃত্তকলা যে হলে এইখিনি এই বৃত্তকলাটোৰ আমাৰ কালি ওলাব লাগে সো আমি অলরেডি বৃত্তকলাৰ কালি জানো বৃত্তকলাৰ কালি আমি অলরেডি জানো থিটা বাই 360 ইনটু পাই r স্কয়ার এটা আমি জানো কিন্তু এই ঠাইতে আমাক দিয়া আছে থিটা অ্যাঙ্গেলটো দিয়া আছে থিটা নে দি p দিয়া আছে তাহলে p বাই 360 ইনটু আর কোণটো তোমার কি দিছে স্মল r নে দি ক্যাপিটাল r দিয়া আছে এইটো হ'ব লাগে হয় না এইটো এতি এইটো কোনটো অপশনৰ লগত মিলে সো p বাই 180 ইনটু 2 পাই r এটো তো নহবই কারণ 2 পাই r স্কয়ার কিব লাগিব এতি এইটো সোৱা p বাই 180 ইনটু পাই r স্কয়ার নহয় p বাই 360 হে হ'ব লাগে এইটো হ'ব নোৱাৰে p বাই 360 ইনটু 2 পাই r এটো তো r স্কয়ার নাই গতিকে এইটো হ'ব নোৱাৰে এইটো সোৱা p বাই 720 ইনটু 2 পাই r স্কয়ার এতি এই 2 ৰে যদি আমি এই 720 কাটি দেউ কি হ'ব 360 হ'ব তেনেহলে কি হল 3 p by 360 into pi r square এটুৰ লগত মিলি গল তেনেহলে শুদ্ধ উত্তৰ বা অপশনটো হল অপশন ডি তোমাৰ p by 360 into pi r square এটু হল আমাৰ শুদ্ধ অপশন কোশ্চেন নাম্বার 28 টু সোৱা বৃত্তৰ পৰিধি 44 সেন্টিমিটাৰ হলে ইয়াৰ কালি আকৌ বৃত্ত এটা দিয়া আছে ইয়াৰ পৰিধিটো এইটো এই বাউন্ডাৰিটোৰ মাপ দিয়া আছে কিমান তোমাৰ যে এই পৰিধিটো দিয়া আছে 44 সেন্টিমিটার তো আমি বৃত্তের পুরো সূত্র কি জানো 2 পাই r এটো জানি অলরেডি এইখিনি আছে আমার 44 সো আমি বৃত্তের কালি ওলাব লাগিলে বৃত্তের ব্যাসার্ধটা জানিলে আমি ইজিলি কালি ওলাব পারো তো ইয়ার পর আমি যদি ব্যাসার্ধটা ওলাই লব পারো তাহলে কি হয় সোয়া যে পাই r বা পাইর ভ্যালুটো বহাই দিলে আরো ভালো হবে পাইর ভ্যালুটো যদি বহাই দিয়া 22/7 ইনটু r ইকুয়াল টু 44 2 এফেলে গলে ডিভাইড হবে সো 22 সো r ইকুয়াল টু 22 ইনটু এটো 7 বাই কি হবে 22 পূরণ হল হরণ হল পূরণ করে দিলু তাহলে সব উল্টি যাব 7 বাই 22 হবে তাহলে r হল 7 তাহলে বৃত্তটার কালি অতএব কালি হবে পাই r স্কয়ার দ্যাট মিন্স 22 বাই 7 ইনটু 7 স্কয়ার সো এই স্কয়ার তো আর এই 7 টু কাটি দিয়া যায় তাহলে 7 ইনটু 22 7 ইনটু 22 করলে কিমান হয় ইয়াতে লিখো 2 7 jar 14 4 1 14 15 তার মানে 154 সেন্টিমিটার স্কয়ার 154 সেন্টিমিটার স্কয়ার আছে অপশন ডি 154 সেন্টিমিটার স্কয়ার তাহলে বৃত্তটোর কালি হবে 154 সেন্টিমিটার স্কয়ার হয়ে গেল তো আমি এতিয়া নেক্সট আৰু এটা কোশ্চেন লাগলো বৃত্তৰ কেন্দ্ৰত কোণৰ ডিগ্ৰী মান 1 বৃত্ত এটা এই কেন্দ্ৰত এনেকে লৈছে একদম হৰুকৈ এনেকে এই 1 ডিগ্ৰী মান লৈছে এটো 1 ডিগ্ৰী হলে বৃত্তকলাটা কালি হবে এই কালি কিমান তো আমি জানো বৃত্তকলাৰ কালি থিটা বাই 60 ইনটু পাই সো থিটা কিমান হল 1 বাই 360 যেহেতু কোণটো কি দিয়া আছে তোমার 1 ডিগ্রি দিয়া আছে তো তাহলে আলটিমেটলি কি হল এটো এনেকে লিখিব পারি পাই r স্কয়ার বাই 360 এইটো লিখিব পারি এইটো অপশন থাকিব লাগি মোৰ বোধে এইটো আছে সো অপশন ডি পাই r স্কয়ার ডিভাইডেড বাই 360 সো ইমান ধুনিয়াকে আনসারটো ওলাই গল একেবাৰে সহজ সহজ কোশ্চেন দিছে এবিলাক টান নহয় অলপ কনসেপ্ট থাকিলে ওলাব পাৰিবা এবাৰ আৰু এটা কোশ্চেন দিয়া আছে গোলকৰ আয়তন দিয়া আছে গোলকৰ আয়তন দিয়া আছে গোলকৰ আয়তন দিয়া আছে কি 288 পাই সেন্টিমিটার কিউব গোলক তো বুঝিব ফুটবলটো নিচিনা এটা এনেকে তো আঁকিব নোৱাৰি হ্যাঁ এইটোৰ আয়তনটো দিয়া আছে তেনেহলে গোলকটোৰ ব্যাসাৰ্ধ কিমান হ'ব চল গোলকৰ আয়তনৰ সূত্ৰটো আমি এনেকে জানো সরি পাই আগত নহয় 4/3 পাই r কিউব ইকুয়াল টু কি দিয়া থাকিল 288 পাই তাহলে এই পাইটো হেফালে গলে তখন হবে এটো কাটিয়ে দিল
তেনেহ'লে r³ = 288 4/3 আহিলে হৰণ হল হয় কিন্তু আমি পূৰণ কৰি দিলে কি হ'ব 3/4 এই 4 এৰে এইটো কাটি দিলে যাব বোধহয় কাটাকাটি 28 ত 7 বাৰ 28 আৰু 2 বাৰ থাকিল তেনেহ'লে 72 * 3 তে আমি এটো যদি ফ্যাক্টৰাইজ কৰি লও তাৰমানে এইফালে কি বনাম তাৰ 3 ৰে যাব 2 4 আৰু 3 ৰে যাব হৈ গল 2 4 আৰু 2 2 তাৰ মানে এটো হল তিনিটা 3 আছে আৰু দুটা কে তিনিটা 2 আছে তাৰ মানে তোমার 3 * 2 হোল কিউব লেখা যায় কিউব তিনটা তিনটা কে আছে তেনেহলে হল আলটিমেটলি 6 কিউব সো देयरफॉर r = হল 6 মানে 6 সরি ব্যাখ্যা বৃত্ত নহয় গোলকটোৰ ব্যাসাৰ্ধ হল তোমার 6 সেন্টিমিটার এইটো হ'ব উত্তৰটো ইমান সহজে শর্টকাট কে কৰিলে হৈ গল আধা মিনিট কে লাগিব এটা মই তোমালোকে বুজাই আছো কাৰণ অকমান টাইম লাগে তো ভিডিওটো ভালেখিনি দীঘল হৈছে যোৱাকালি নিচিনা যিমানে স্পিড কৰিব খুজো অলপ টাইম লাগেই তো তোমালোকে যদি আৰু কোনোবা ডিস্ট্ৰিক্টৰ লাগে এইবিলাক কমেন্টত জনাবা আৰু ক্লাছবোৰ কেনেকুৱা লাগি আছে অলপ জনাবা ভাল লাগে তেতিয়া হলে নেক্সট কোনটো ডিস্ট্ৰিক্টৰ কৰিলে ভাল হ'ব কোনটো কোশ্চেন বুজা নাই এইবিলাক কমেন্ট কৰি তোমালোকে জনাবা আৰু চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা তোমালোকৰ বন্ধু বান্ধৱৰ লগত শেয়াৰো কৰিবা সকলোৱে উপকৃত হওক তো আজিলৈ ইমানেই নেক্সট আৰু অহাকালি আৰু এটা ক্লাছ দিম দিয়া গুড বাই